বা এত ডিটেলে পড়াচ্ছে কিনা, দ্যাটস অলসো কোয়েশ্চেন। স্টার্ট করি আমরা, একটু রিভিউ দিয়ে স্টার্ট করছি যেন আপনাদের কোনো ধরনের প্রবলেম না থাকে, আপনারা সবই বুঝতে পারেন। তো রিভিউ দিয়ে শুরু করছি। দেখেন, আমরা ফ্রিকশন পড়ছিলাম। যদি কেউ আগের ক্লাস করে না থাকেন তাহলে আজকের ক্লাস বুঝবেন না, এটা পসিবল না। আপনাকে সিরিয়ালি আজকের ক্লাসেরটার জন্য আগের ক্লাস করতে হবে। তো আগের ক্লাস না করে থাকলে আজকে লাইভ ক্লাস আমি করতে রিকমেন্ড করছি না। আপনারা আগে আগের ক্লাস করেন, দেন আজকে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করেন, বিকজ নাইলে আপনি কিছুই বুঝবেন না, আপনার সময়টা নষ্ট হবে। তো যারা আগে ক্লাস করেছেন তাদের সাথে আমি আরেকবার আলোচনায় যাই। আমরা রিভিউ দিয়েছিলাম যে ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়াল টু, তারা হচ্ছে যে আমাদের ঘর্ষণ, মানে আমাদের যে প্রতিক্রিয়া বল আছে বা রিয়াকশন ফোর্স আর তার সমানুপাতিক, এবং সেটা হচ্ছে নিউ আর, বা আমরা বলতে পারি ঘর্ষণ গুণাঙ্কের সাথে, মানে ঘর্ষণ গুণাঙ্কটার সাথে হচ্ছে যে সে সমান সমান, বা এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ঘর্ষণ গুণাঙ্ককে আমি এটাও বুঝিয়েছিলাম যে দেখেন, আসলে দিন শেষে আমাদের যে কোনো সারফেসের সাথে আরেকটা সারফেস যখন ঘষা খায়, তখন মেইন প্রবলেম হচ্ছে আমাদের এই সারফেসের উপর দিয়ে যাওয়ার সময় তার অমসৃণ যে তল বা রাফ যে সারফেসের খাঁচকাটা অংশ আছে, সেগুলো একটার মধ্যে আরেকটা ঢুকে যায়। এই যে একটার মধ্যে আরেকটা ঢুকে যাচ্ছে, তার কারণে এটা এই আমার হাতের উপর দিয়ে যাওয়ার সময় বাধাপ্রাপ্ত হচ্ছে বা রেজিস্টেড ফিল করছে। যখনই আমি এই কলমগুলোর কথা বলছি বা অন্য কোনো অবজেক্টের কথা বলছি, তারা যে বাধাপ্রাপ্ত হচ্ছে, এই বাধাপ্রাপ্ত হওয়ার সিনারিওটাই হচ্ছে ফ্রিকশন ফোর্স। এখন বাধাপ্রাপ্ত হওয়ার ক্ষেত্রে দুটো ঘটনা ইম্পর্টেন্ট। এক, এই কলমটার ভর বা ম্যাস কত। যদি কলমটা অনেক ভারী হয় তাহলে এটা দেবে যাবে আমার হাতের মধ্যে, তাহলে বেশি পরিমাণে বাধা বা বেশি পরিমাণে সে ফোর্স নিচের দিকে দিবে। একটা কারণ আমরা পেলাম। আরেকটা কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে আমাদের এই যে ফ্রিকশন ফোর্সের কথা আমরা বলছি, সেই ফ্রিকশন ফোর্সের ক্ষেত্রে আমাদের যে মিউটা, সেটা কোত্থেকে আসছে। একজন প্রশ্ন করেছিলেন, যেমন দেখেন আমার এই যে কলমটা আছে, এই কলমের হচ্ছে যে শেপটা ইম্পর্টেন্ট। যেমন দেখেন, একটা গোলাকার একটা শেপ, যদি গোলাকার শেপ না হয়, এটা একটা নর্মাল হচ্ছে যে তোমার ডাস্টার টাইপের হইতো, তাইলে এক ধরনের কাহিনী হইতো। আবার মনে করেন যদি এমন কেস বা এমন সিনারিও হয় যেখানে হচ্ছে আমার কলমটা অ্যালুমিনিয়ামের তৈরি না হয়ে অন্য কোনো হচ্ছে যে মেটেরিয়ালের তৈরি হতো, তাহলেও তার খাঁচকার অংশগুলো ডিফারেন্ট হতো। তাহলে আমাদের হচ্ছে যে তলের প্রকৃতি, আকৃতি, সারফেসের কোয়ালিটি, সবকিছুর উপরে আসলে আমাদের এই ফ্রিকশন বা ঘর্ষণটা ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই ফ্রিকশন কোএফিসিয়েন্ট বা ঘর্ষণ গুণাঙ্কটা এই সকল কিছুর, তলের প্রকৃতি, বস্তুর প্রকৃতি, এলিমেন্টের প্রকৃতি, সবগুলোর একটা রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধি আকারে কাজ করে। কারণ প্রতিটা জিনিসকে আলাদা আলাদা করে মেজার করা সম্ভব না। আচ্ছা, যদি ম্যাটেরিয়ালটা চেঞ্জ হয় তাহলে কি হবে, শেপটা চেঞ্জ হলে কি হবে, ভারী হলে কি হবে, এত কিছু চেঞ্জ, এত মাপা যায় না। এই জিনিসগুলো না মাপার, মানে যেহেতু মাপা যায় না, তাকে আমরা ফ্রিকশন কোএফিসিয়েন্ট দিয়ে হিসাব করে নিই। আমরা ফ্রিকশন কোএফিসিয়েন্ট কেমনে বের করি বা ঘর্ষণ গুণাঙ্ক কিভাবে বের করি, ব্যাক ক্যালকুলেশন করে। আমরা আগে এফ আর বের করি, আর বের করি, তাহলে এফ আর বাই আর হচ্ছে মিউ। ওইখান থেকে আমরা হচ্ছে যে ঘর্ষণ গুণাঙ্কটা একটা স্পেসিফিক সিনারিওর জন্য বের করে নিতে পারি। জেনারেলি পরীক্ষা আয়দার আমাদের দিয়ে দেয় অথবা এই ফর্মুলা অ্যাপ্লাই করে বের করতে হয়। কারো প্রশ্ন আছে এটা নিয়ে এখন? ব্যাটম্যান কে? এফ আর ইজিক্যাল টু এম এ কি ফর্মুলা? হ্যাঁ, তোমাদের পড়াইলাম আমি এইটা, কোয়েশ্চেন কি করতেছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি যা বলছি সেটাতে ফোকাস করো। এটাতে কি কোনো সমস্যা আছে ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে? একটা একটা করে আগাই। তুমি যদি খালি তোমারটা নিয়ে বসে থাকো তাহলে তো আমি ক্লাসে আগাতে পারবো না। আগে যেটা বলছি এটাতে ফোকাস করো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? নাই? ওকে, ফাইন, ঠিক আছে। আরটা কি বাবা, যদি আর না চিনো তাহলে তোমার আজকে ক্লাস করা উচিত না, বিকজ আমি আর কি এটা পড়াইছি। তুমি তাহলে আজকে ক্লাস না করে তুমি আগে আগে ক্লাসটা দেখো, না হলে কোনো লাভ হবে না। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন?
ফ্রিকশনের সময় সবসময় হিট প্রডিউস হয়, সাউন্ডও প্রডিউস হয়, বিকজ দে আর দি মোস্ট ইজিয়েস্ট ফর্ম অফ এনার্জি। ওকে, এখন আসেন, বিফোর আপনারা অন্য কোয়েশ্চেন করার আগে আমি আগাই, তারপর আপনারা কোয়েশ্চেন করবেন। আপনারা র্যান্ডম কোয়েশ্চেন করতে থাকেন, এটা খুবই বাজে স্বভাব। স্টেপ বাই স্টেপ প্রসেস কোয়েশ্চেন করা শিখেন। ওকে, গেল। এখন আমরা তারপরে মিউএস আর মিউকে পড়েছিলাম লাস্ট ক্লাসে। বলেছিলাম মিউএস হচ্ছে স্ট্যাটিক বা স্থিতি ঘর্ষণ, মিউকে হচ্ছে কাইনেটিক বা গতি ঘর্ষণ। একটা বস্তু যতক্ষণ স্থির থাকে ততক্ষণ স্ট্যাটিক বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কাজ করে। যখনই বস্তুটা গতিশীল হয় তখন কি হয়? তখনই কাইনেটিক বা গতিশীল ঘর্ষণ গুণাঙ্ক কাজ করে। সবাই এতটুকু কি আমরা বুঝি? ওকে, এই প্রশ্নটা একজন করেছেন, এটা লাস্ট ক্লাসে ব্যাখ্যা করেছি ভাইয়া। যে কোনো প্রপোর্শনাল চিহ্নকে যখন আপনি ওঠাবেন, মনে করেন a is proportional to x লিখলাম, যে কোনো প্রপোর্শনাল চিহ্নকে উঠাইলে আপনার সেখানে একটা কনস্ট্যান্ট আনতে হয়। এখন সেই কনস্ট্যান্টটা বিভিন্ন রকম হতে পারে। আমাদের এখানে কনস্ট্যান্টটাকে মিউ নাম দিয়েছি, বিকজ শুধুমাত্র আর এর সাথে হচ্ছে যে সম্পর্কিত না, কোন একটা পার্টিকুলার কনস্ট্যান্টও এখানে লাগবে। তো সেই পার্টিকুলার কনস্ট্যান্টকে আমরা মিউ নামে নামকরণ করেছি। বুঝতে পারছি? কেন দিছি দেওয়া লাগছে, একটা দেওয়া দরকার। ওকে, আচ্ছা সেটা দিব। আমি আগে, বাবা নাফিস, হ্যাঁ তোমরা এমন কেন? যেটা বলছি সেটা শুনো। যে টপিকে আছি আগে সেই টপিকে প্রবলেম আছে কিনা বলো, তারপরে তোমার কোয়েশ্চেনটা থ্রো করা শিখো। এভাবে না করলে তুমি শিখতে পারবা না। নাহলে কি হবে জানো? আমি ক্লাসে খালি তোমার কোয়েশ্চেন ওর কোয়েশ্চেন অ্যাব্রো থ্যাব্রোতে চলে যাব। লার্ন টু আস্ক স্পেসিফিক কোয়েশ্চেন্স। টপিক ওয়াইজ যাচ্ছি, টপিকের শেষে আমি বলবো যে আর কোনো র্যান্ডম কোয়েশ্চেন আছে কিনা, তখন কোয়েশ্চেন থ্রো করেন। বারবার শিখাচ্ছি, ইটস বিন 3 months, লার্ন হাউ টু আস্ক কোয়েশ্চেন্স। মিউএস মিউকে নিয়ে কারো কনফিউশন আছে? দুইটা চিনছেন? সমস্যা আছে? আবার বলে টার্মিনাল ভ্যালুটা বুঝাবেন। আরে বাবা আমি পড়াচ্ছি এটা। মিউএস মিউপিনে কোনো প্রবলেম আছে? নাই? গুড, ভেরি গুড। এখন আসেন, সীমান্তিক মান বা টার্মিনাল ভ্যালু হচ্ছে, আমরা বলেছিলাম ন্যূনতম যেই বল প্রয়োগ করলে আপনার, বা লিস্ট যে ফোর্সটা প্রয়োগ করলে আপনার এই অবজেক্টটা মুভ করা শুরু করবে। আপনাদের এই যে ফোর্সটা, এটাকে আমরা বলছি সীমান্তিক মান বা টার্মিনাল ভ্যালু। এটার থেকে বেশি হলে বস্তুটা গতিশীল হবে বা মুভ করবে, না হলে মুভ করবে না। কারো কি এটা নিয়ে সমস্যা আছে? প্রবলেম আছে থাকলে বলেন। নাই? ফাইন, আগাইলাম তাইলে। ওকে, গুড, লাইনে আসছেন। এখন আসেন আমরা কেসেস আলোচনা করব। কেসেস আলোচনা করার আগে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকে কিভাবে? ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে কোনো একটা পার্টিকুলার অবজেক্টে যতগুলো ফোর্স সম্ভব সেই ফোর্স গুলো জাস্ট আমরা এখানে লিখে দিচ্ছি। যে দেখেন এই অবজেক্টে এই কয়টা ফোর্স আছে, একটা অবজেক্ট এবং তার সাথে কোরেসপন্ডিং সকল ফোর্সকে যদি আমরা দেখাই তাকে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম বলি। ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে কারো সমস্যা আছে? ওয়াজি তুমি আসলে বড়ই অদ্ভুত বাবা। তুমি আমাকে যে প্রশ্নটা করলা যে টার্মিনাল ভ্যালু সমান ফোর্স দিলে কি সেটা কি নড়বে কিনা, তো এটাই তো সংজ্ঞা। তো এটাই তো সংজ্ঞা, তো তুমি সংজ্ঞাটা আবার কেন জিজ্ঞেস করছো? আমি বুঝলাম না কাহিনী তোমার। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম। ওকে, ফ্রি বডি ডায়াগ্রাম ঠিক আছে, কারো সমস্যা নেই। আমরা বলেছিলাম আর এর তিনটা কেস, অর্থাৎ আমাদের রিয়াকশন ফোর্সের তিনটা কেস। হাউএভার রিয়াকশন ফোর্সের তিনটা কেস না, আরো কেস সম্ভব। তোমাদেরকে আমি তিনটা পড়াচ্ছি, চাইলে আরো কেসেস আমরা ডিফাইন করতে পারি বা আমরা বানাইতে পারি। তিনটা কেসের মধ্যে আমরা বলেছি টোটাল হচ্ছে যে কেস নাম্বার 1, এটা হচ্ছে অনুভূমিক কেসে, যেখানে বস্তুর ওজন বা ডাব্লিউ নিচের দিকে এবং প্রতিক্রিয়া বল বা রিয়াকশন ফোর্স উপরের দিকে। ঠিক আছে, ঠিক আছে। এটাকে আমরা বলছি হচ্ছে হরাইজন্টাল বা অনুভূমিক। অর্থাৎ এই কেসে আমার যে তলটা থাকবে বা সারফেসটা থাকবে তার ঠিক বিপরীতে অপোজিট ডিরেকশনে আমাদের রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল তৈরি হবে। ক্লিয়ার? ওজন এদিকে, প্রতিক্রিয়া বল ঠিক তার উপরের দিকে, লম্ব দিকে। যেটা সারফেস বা তল থাকবে তার লম্ব দিক বরাবর রিয়াকশন ফোর্স থাকবে। এটা দেওয়াল, দেওয়ালে আমার রিয়াকশন ফোর্স কোন দিকে হবে? দেওয়ালের লম্ব কোন দিকে? এ বরাবর। তাহলে এ বরাবর আমরা রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল পাবো। কারো এই দুটা নিয়ে সমস্যা আছে? একসাথে কয়টা বল কাজ করতে পারে এটা আছে?
সংজ্ঞা ভুলে যাই কি করতে পারি, অনেকবার পড়বা তাইলে মুখস্থ হয়ে যাবে। আর সংজ্ঞা ভুলে যাওয়ার মেইন রিজন হচ্ছে তুমি সংজ্ঞাকে ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করতে চাচ্ছ। সংজ্ঞা ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করার জিনিসই না, সংজ্ঞা আপনাকে বুঝে পড়তে হয়। ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করতে যাবেন বায়োলজির মতো, আপনি জীবনও পারবেন না। আনত তল বা ইনক্লাইন সারফেস, এইটা একটা আনত তল, এটা হচ্ছে যে আমাদের তল, তলের ঠিক লম্ব বা পারপেন্ডিকুলার বরাবর হচ্ছে আমাদের রিয়াকশন ফোর্স। তাহলে যেটা তল থাকবে তার 90 ডিগ্রিতে সোজা উপরের দিকে হবে। তাহলে তিনটা রিয়াকশন ফোর্স নিয়ে কারো প্রবলেম আছে? আচ্ছা, তিনটা রিয়াকশন ফোর্স নিয়ে কারো প্রবলেম নাই। ভাই ম্যাথ অনেক ভুল হয় প্র্যাকটিস করার পরে, তার মানে আপনার ইনাফ হয় নাই। জগতে দুই ধরনের মানুষ আছে, মনে করো তোমার যে ফ্রেন্ডটা ফিট, ওকে ফুটবল খেলতে নামাই দিলেও খুব ভালো খেলে, তুমি আনফিট, তো তোমার ফুটবল খেলতে ওর থেকে বেশি এফোর্ট দিতে হবে। হ্যাঁ, সেম গোস ফর ইউ। তোমার যদি অনেক বেশি ভুলে, তার মানে আরো বেশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে, দ্যাটস ইট। আর কোনো মানে সলিউশন নাই, ঠিক আছে? ইটস ওকে, এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নাই। তুমি যত ম্যাথ প্র্যাকটিস করবে তত তোমার জন্য মানে জিনিসগুলো ভুলের পসিবিলিটি কমতে থাকবে। ওকে, গ্রাফটা আমি আর বোঝাবো না, বিকজ গ্রাফটা তোমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট না, এটা আমি লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম যেন তোমরা একটু এক্সট্রা হচ্ছে ভিজুয়ালাইজ করতে পারো, বাট ইটস নট ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। এটা নিয়ে আমি ফার্দার কোনো কোয়েশ্চেন নিচ্ছি না, আপনাদের আশা করি পেরে যাবেন। মিউএস মিউকের থেকে বেটার কেন বা বড় কেন, এই কোয়েশ্চেনটা আপনাদের জানা দরকার। যদি আপনাদের বইয়ে জাস্ট লিখে দিয়েছে বড়, বাট কেন বড় সেটা বলে নাই। মিউএস মিউকের থেকে বড় আমরা বলেছিলাম বেসিক্যালি দুইটা কারণে, তার মধ্যে এই কারণটা হচ্ছে মেইন রিজন, যে আপনি যখন প্রথমে একটা গাড়িকে মুভ করানো শুরু করেন, গাড়িটা যখন স্থির থাকে তখন সে একদম খাঁজ কাটাগুলোর মধ্যে বসে যায়। মুভ করতে গেলে দেখা যায় কিছু কিছু খাঁজ কাটা সে ওভারকাম করে ফেলে। যেমন দেখেন, এই গাড়ির এই চাকাটা খাঁজ কাটার মধ্যে বসার সুযোগ পাচ্ছে না, তার আগে হয়তো চলে যাচ্ছে। খাঁজ কাটায় বসতে না পারলে খুব সহজেই সে কি করে ফেলবে, ওভারকাম করে ফেললে সে ফ্রিকশনটাকে ফিল করছে না। এবং এটাই হচ্ছে যে রিজন ওয়াই আমাদের সাধারণত স্থিতি ঘর্ষণ বল বা স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স গতি ঘর্ষণ বল বা ডাইনামিক ফ্রিকশন ফোর্সের থেকে বেশি হয়ে থাকে। কারণ গতির ক্ষেত্রে কিছু কিছু আমাদের হচ্ছে খাঁজ কাটা স্কিপ হয়ে যেতে পারে। তারপরে আসেন অনুভূমিক তল। আচ্ছা, এখন অনুভূমিক বলটাতে কি হবে, আমরা এই টাইপের ম্যাথ গুলো নিয়ে আলোচনা করছিলাম। ইভানের কোনো প্রশ্ন? ইভান কি বুঝো নাই স্পেসিফিক্যালি বলো। ইভান খালি বুঝেই না, কেন বুঝে না আমি সেটাও বুঝি না। ইভান আর ওয়াজি, ওদের দুজনকে নিয়ে আমার সেপারেট ব্যাচ খোলা দরকার, কারণ ওদের অনেক প্রশ্ন। কি বুঝুনি ইভান বলো, আগেরটা বুঝো নাই? মিউএস আর মিউ কাইনেটিক, কি বুঝো না বলো? মানে মিউএস কেন মিউ কাইনেটিকের থেকে বড়? আচ্ছা, গতদিনও যদিও পড়াইছি তখন সবাই বলছো বুঝছো, আমি প্রিটি শিওর তোমরা বাসায় পড়ো নাই এক সপ্তাহের মধ্যে। আর অমসৃণ যে তলগুলো আছে সেখানে একটা সারফেসের মধ্যে আরেকটা সারফেস যে যুক্ত হয়ে যায়, এটাই তো মূল রিজন ফ্রিকশনের। এখন একটা গাড়ি যাচ্ছে, যাওয়ার সময় এখানে মনে করো হচ্ছে যে কিছু খাঁজ কাটা আছে, এখন গাড়িটা খাঁজ কাটায় বসার সময় পায় না, এরকম স্কিপ করে চলে গেছে। আর যখন আমি হাতটা এইভাবে রাখবো তখন কিন্তু প্রত্যেকটা হচ্ছে যে আমার যে গ্যাপ আছে এই জায়গায় উঁচু নিচু সেটার মধ্যে ঢুকে যাবে। আর যখন এরকম চলে যাচ্ছে তখন কিন্তু দেখো হয়তো এইরকম একটা গ্যাপে আমার এতটুকু একটা গ্যাপ রয়ে গেছে, অর্থাৎ এখানে সে ঢুকতেই পারে নাই। ঢুকতে না পারলে তুমি বাধাই পাবো না। তো এই জন্য মিউএস মিউকের থেকে বড়, অর্থাৎ যেহেতু আমাদের স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে বা স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে হাতটা এরকম ঢুকে যায়, দেবে যায়, এই কারণে হচ্ছে বাধা বেশি পায়, দ্যাটস ওয়াই মিউএস মিউকের থেকে বড়। বুঝতে পারছি? আমার 6 বছরের অভিজ্ঞতা বুঝছো ওয়াজি, এবং অভিজ্ঞতাটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে কিছু মানুষের কনফিউশন কোনোদিনই ক্লিয়ার হয় না। কারণ ওদের একটা মানে এটা এটা হয়, এটা এরকমই। তোমার কনফিউশন ক্লিয়ার হবেই না, তোমাদের অলওয়েজই কোয়েশ্চেন থাকবে। এটা হচ্ছে একটা মজার ঘটনা। আমিও ভাবতাম এরকম যে আচ্ছা মনে হয় এই টপিকে কোয়েশ্চেন, পরে ধরো সব টপিকেই কোয়েশ্চেন, পরে বুঝলাম ওরা আসলে কোয়েশ্চেনই অনেক বেশি, বিকজ ও কোয়েশ্চেনই করে। এবং আমি তোমাকে একটা ভালো ট্রিক শিখাই দিই, হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি বিকাম বেটার অ্যাট দিস। তুমি যে কোনো কোয়েশ্চেন করার আগে গিভ ইউর সেলফ 2 মিনিটস বিফোর আস্কিং দ্য কোয়েশ্চেন। আই ক্যান গ্যারান্টি ইউ তোমার 50% কোয়েশ্চেন কমে যাবে। ইটস আ ভেরি মানে ইন্টারেস্টিং প্রসেস। দেখবা 2 মিনিট দিবা যে কোনো একটা কোয়েশ্চেন করার আগে,
ইউল ফাইন্ড আউট যাচ্ছে কোয়েশ্চেনটা আসলে করার দরকার ছিল না, আমি এমনি বুঝি বা আমাকে ভাই এমনি বলে দিচ্ছিল। ট্রাই দিস, দেখবা ইজি হয়ে যাবে। ওকে, আসেন আগাই। তাহলে এখন ম্যাথ 1-এ আসেন, অনুভূমিক তল বা হরাইজন্টাল সারফেস। অনুভূমিক তল বা হরাইজন্টাল সারফেসের ক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে যে করব, এখন হচ্ছে আমরা কিভাবে আগাইতে পারি দেখেন। আমরা এই ম্যাথটা হচ্ছে যে করেছিলাম লাস্ট দিন, ম্যাথ করি না, মানে আমরা আচ্ছা একটা প্রবলেম দেখাইছিলাম, প্রবলেমের জন্য আমরা এই জিনিসটা বুঝাইছিলাম। তো যেহেতু আজকে আমরা আবার প্রবলেম একটা নতুন সলভ করব, তো তোমরা ঘুরাই ফিরে এটা আবার দেখবাই। তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে আপনাদের কুমিল্লা বোর্ডের একটা কোয়েশ্চেন সলভ করে দিচ্ছি, ওটা করে দিলে অটোমেটিক্যালি আপনাদের এই ম্যাথটাও বোঝা হয়ে যাবে। তো আমি এর আরেকবার বুঝাচ্ছি না, যেহেতু আমরা কুমিল্লা বোর্ডের ম্যাথটা সলভই করব। আসেন লিখে ফেলেন। টেকনিক্যালি এখন পড়াশোনা শুরু হচ্ছে, লেকচার 0, এটা এতক্ষণ আমরা আগের পড়াশোনা রিভাইজ দিচ্ছিলাম। কেন দিচ্ছিলাম? বিকজ তোমরা বলেছো যে তোমাদের রিভিশন দরকার। এগিয়ে যাই, লেখো কুমিল্লা বোর্ড 24। এই কোয়েশ্চেনটি ইম্পর্টেন্ট, এবং এই কোয়েশ্চেনটা দেখে আমি একটা জিনিস বুঝেছি, যে যারা আমাদেরকে বারবার বলে বোর্ড কোয়েশ্চেন অনেক সহজ, কোনো ব্যাপার না, তাদেরকে ধরে উল্টা করে 3টা থাপ্পড় মারা উচিত, তাইলে ওরা সিধা হবে। বোর্ড কোয়েশ্চেন সহজ, কচু দিছে জীবনে বোর্ড পরীক্ষা কিনা আল্লাহ মাহবুব জানে। দেখেন আমরা কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করি। লেখেন, এক ব্যক্তি, তুমি অলওয়েজ দেখবা যেই মানুষজনগুলো এসে বলে, পার্টিকুলারলি তোমার বড় আত্মীয় স্বজন কিংবা তোমার হচ্ছে যে সিনিয়র ভাইয়া আপু, তারা কত সালে এসএসসি দিয়েছে তাদের জিজ্ঞেস করবা, এবং তারা লাস্ট কবে একটা এসএসসি বোর্ড কোয়েশ্চেন ঘেটে দেখছে এটাও জিজ্ঞেস করবা। যদি তারা বলে যে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি 1900 সালে, কিংবা ভাইয়া আমি এটা দেখা লাগবে কেন, আমি কি জানি না, যদি তারা এরকম কোনো ভাব মেরে কথা বলে, তাহলে বুঝবা যে ফাপড় ছাড়ছে। কারণ তুমি যদি ডাক্তারের কাছে যাও, ডাক্তার তোমাকে বলবে তাই না যে এই এই কারণে তোমার প্রবলেম। ডাক্তারের কাছে না যে হাতুড়ে ডাক্তারের কাছে গেলে কি করে বলো তো? সে বলবে আরে দূর, এত প্যারা নিয়েন না, একটা নাপা খেয়ে ফেলেন। ডাক্তার জীবনে তোমাকে ডিরেক্ট বলবে না নাপা খাও, কারণ ডাক্তার জানে কমপ্লিকেশন কি। সমস্যা হচ্ছে আশেপাশে আমাদের অনেক মানুষ আছে যাদের অ্যাডভাইস দেওয়ার মতো অফুরন্ত সময়, হাওয়েভার তারা নিজেদের জীবনে অ্যাডভাইসটা কাজে লাগালে অনেক উপরে উঠতে পারতো, কিন্তু তারা সেটা করতে চায় না। কেন চায় না আমি জানি না, বাট চায় না আর কি। তো এই মানুষজন গুলোর সমস্যা হচ্ছে তারা একটু ছোট বাচ্চা কাচ্চা দেখলে এসে মাতবরি মার্কা 2টা কথা বলে। যতই আত্মীয় স্বজন বা যাই হোক, মাথায় রাখবেন, পেট খারাপ হলে আপনি আত্মীয় স্বজন না, ডাক্তারের কোয়ালিফিকেশন দেখেন। ঠিক একইভাবে পড়াশোনার ক্ষেত্রে আপনার কাজ যে জানে তার কাছে জিজ্ঞেস করা, নট সামওয়ান যে কিনা জাস্ট বিকজ সে আগে একবার পড়ছে বা আগে একবার অসুস্থ হয়েছিল তাই সেটা রোগের চিকিৎসা দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? তো ডু নট লিসেন টু দেম। বোর্ডের কোয়েশ্চেন টাফ হয়, অনেক টাফ হয়। আমি যেহেতু বলতেছি আসলেই টাফ হয়। এটা এটা ফাইজলামি কথাবার্তা যারা বলে না, কোনো টাফ হয় না, যে জীবনে দেয় মাধ্যর। দেখেন, আ ম্যান tries to throw a ball at 584-meter distance. It's of 2 kg and 10 Newton force is applied for 10 seconds. If friction force of road is 3 Newton. ঠিক আছে, আপনাকে জিজ্ঞেস করা হয়েছে পথের গতি ঘর্ষণ কত, কাইনেটিক এনার্জি, কাইনেটিক কোএফিসিয়েন্ট অফ রোড। আরেকটা হচ্ছে
ব্যক্তি সফল হবে কিনা, সফল হবে কিনা। Will the man be successful? Will the man be successful? Okay, so these are two questions that we need to answer. আসেন দেখি। এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে 584 মিটার দূরের একটি বাক্সে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। পথের ঘর্ষণ বল 3 নিউটন। তো পথের গতি ঘর্ষণ কত? ব্যক্তি সফল হবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন কুমিল্লা বোর্ড 24-এর। আমি যেটা আগেও বলেছিলাম, আমি কিন্তু আপনাদের মানে বোর্ডের কোশ্চেন সলভ করাই দিই, ক্লাসের ফাঁকেই করাই দিই। আমি আলাদা করে বোর্ড সিকিউ সলভ করানো পছন্দ করি না, বিকজ এখানে একটা প্রবলেম হয়। আমি যদি আলাদা করে সলভ করাই তাহলে এটা ইনশিওর করতে হবে যে আপনারা ওই অধ্যায়ের সব ক্লাস করে তারপর এটা করছেন। এতে যেটা প্রবলেম হবে, রেলেভেন্ট ক্লাসের সাথে যদি করে ফেলেন তাহলে আপনার প্রেশার কম হবে, পড়াটা হয়ে যাবে। আর ওইটা হচ্ছে যে মানে আলাদা করে পড়তে হয়, দ্যাটস আ বিট মানে প্রবলেম্যাটিক। একই কথা আমি ক্লাসের ফাঁকে ফাঁকে করাই দিলে আমার কাছে মনে হয়েছে বেটার। আমি তো অবজেক্টিভ আপনাদের ক্লাসের ফাঁকে ফাঁকে লিখাই দিই, যেমন এখনো ফ্রিকশনে সেরকম অবজেক্টিভ আসি নাই, যখন আসবো টপিক শেষ হবে তখন আমি লিখাই দিব। ঠিক আছে, এটা লিখলাম। এখন আসেন আমরা ম্যাথটা সলভিং এ যাই। সো যে কোনো ম্যাথ, এটা তো অফকোর্স অনুভূমিকের একটা ম্যাথ, তাই না? হরাইজন্টালের একটা ম্যাথ। তো হরাইজন্টালের ম্যাথের মধ্যে কি কি করতে হবে চলেন দেখে ফেলি। কেউ না তুলে থাকলে স্ক্রিনশট নেন, আমি আগাবো, তাড়াতাড়ি স্ক্রিনশট নেন বাবা। মিনহাজের কি প্রশ্ন? হ্যাঁ মিনহাজ, এই কথাটা তো আমি আগেই বলেছি। কেমিস্ট্রির সিকিউটা করাইছিলাম বিকজ কেমিস্ট্রিতে কোয়েশ্চেন হচ্ছে যে আবার রিলেটেড আসে। কেমিস্ট্রিতে প্যারা মানে কেমিস্ট্রিতে প্যারা হচ্ছে কেমিস্ট্রি পুরো কোয়েশ্চেন পুরো মানে একসাথে আসে পুরো অধ্যায়ের। কেমিস্ট্রি আর ফিজিক্সের অ্যাপ্রোচ সেম হবে না, কেমিস্ট্রি আলাদা। যেটাতে যে ভাও চলে, যেমন দেখবা লাস্ট দিন যখন কেমিস্ট্রি পড়াইছি ওই দিন কিন্তু হচ্ছে যে বোর্ডের কোয়েশ্চেনের টপিকের সাথে সাথে করাইছি, কারণ ওই চ্যাপ্টারে আবার ওইটা কাজে দিবে। বাট মনে করো অন্যান্য চ্যাপ্টার আমার কাজে দেয় না, মানে ঝামেলা আছে, এক এক জায়গায় এক এক অ্যাপ্রোচে যাইতে হয়। ওকে, উইন দ্য ম্যান বি সাকসেসফুল মানে হচ্ছে এই যে লোকটা 584 মিটার ডিস্টেন্সে পাঠাইতে চাচ্ছে, এটা কি সাকসেসফুল হবে কিনা, আদৌ হচ্ছে যে এটা 584 মিটার যাবে কিনা। ইজি তো আমার কাছে মনে হয় কেমিস্ট্রি, তোমাদের লেভেলে কেমিস্ট্রি ইজ ফার ইজি। আমার লাস্ট ক্লাস যেটা করলাম চ্যাপ্টার 6 এর, এই তোমার যারা কেমিস্ট্রি ব্যাচে আছো, লাস্ট ক্লাস ইজি লাগছে না? চ্যাপ্টার 6 এ যেটা করছি, ওই যে মৌলের চ্যাপ্টারটা, অনেক ইজি হওয়ার কথা। মানে আমরা কিন্তু বোর্ডের কোয়েশ্চেন শুদ্ধ সব অবজেক্টিভ সলভ করে ফেলতেছি, মানে এবং লাইক ভেরি ইজি। এটার মতো তো ক্যাচাইল না। ফিজিক্স ক্যাচাল দেখি, ফিজিক্স ফান, আর কেমিস্ট্রি একটু বোরিং। তো দেখেন আগে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এফবিডি। এই ভালো কথা মাতবররা, তোমরা আবার কিন্তু পরীক্ষার হলে মাতবরি করে এফবিডি দেখাইতে যাও না। তোমাদের এফবিডি বলা লাগবে না, ঠিক আছে? তোমরা এফবিডি কথাটা লিখবা না। এটা আঁকো, ঠিক আছে, এটা আঁকতে পারো, কিন্তু ভুলেও কেউ যদি মাতবরি করে ফ্রি বডি ডায়াগ্রাম কথাটা লিখছো পরীক্ষার খাতায়, একবারে মানে ক্যামেরার ভিতর ঢুকা মাইট দিব। কোনো এফবিডি লিখবো না, এটা আমি লিখে দিয়েছি শেখার জন্য। দরকার নেই, মাতবরি করবা না, স্যারকে বিরক্ত করবা না, চুপচাপ এটা লিখে দিবা, ঠিক আছে? এফবিডি লিখতে যাবা না। ওকে, এফ আর হচ্ছে এফ আর, এটা ডাব্লিউ, এটা হচ্ছে আর। সবাইকে এটা চিনতে পারছেন? এটা নিয়ে কারো সমস্যা আছে? ওকে, এটা চিনছি, আর প্রবলেম নেই, গুড। তাহলে ডাব্লিউ আর এফ, এফ আর, এটা সবাই চিনেন আপনারা। তো এখন আসেন আমরা এখানে কাজ করি। এফ হচ্ছে কার্যকরী বল অ্যাপ্লাইড ফোর্স, সরি কার্যকরী মানে হচ্ছে যে কার্যকরী না, প্রযুক্ত বল বা অ্যাপ্লাইড ফোর্স। এফ আর হচ্ছে ফ্রিকশন, আর প্রতিক্রিয়া বা রিয়াকশন, ডাব্লিউ হচ্ছে ওজন। এতটুকু সবাই চিনেন। এখন আমরা জানি কোয়েশ্চেনটা কি বলা হয়েছে। কোয়েশ্চেন বলা হয়েছে যে আমরা নাকি হচ্ছে যে 10 নিউটন বল প্রয়োগ করেছি, 3 নিউটন হচ্ছে যে আমরা কি পেয়েছি, একটা ঘর্ষণ বল পেয়েছি, ফ্রিকশন ফোর্স পেয়েছি। ওকে ফাইন, আমরা 3 নিউটন ফ্রিকশন ফোর্স পেলাম। এখন এই জায়গাটাতে আসেন, আমরা সবাই জানি সামেশন অফ এফ ওয়াই জিরো, তাই নাকি না? সামেশন অফ এফ ওয়াই জিরো মানে কি? এই বরাবর এইটা বক্সের কোনো মুভমেন্ট নাই, এই বক্সটা ডানে বামে মুভ করে, উপরে নিচে মুভমেন্ট নাই, তাহলে কি জিরো। তো সামেশন অফ এফ ওয়াই জিরো মানে আর মাইনাস ডাব্লিউ ইকুয়াল টু জিরো, কারণ একটাকে প্লাস একটাকে মাইনাস ধরতে হবে। তো গেল, তাহলে এই জায়গায় দেখেন আর ইকুয়াল টু ডাব্লিউ,
তো বাবা আর ইজ ইকুয়াল টু এম জি, সমস্যা আছে কারো? এনিওয়ান হ্যাজ এনি প্রবলেম? নাই। তাহলে আমরা লিখতে পারি ইকুয়েশন নাম্বার 1। এখন আবার আসেন, আমাদের এখানে বলা হয়েছে পথের ঘর্ষণ বল 3 নিউটন। আমরা সবাই জানি, আমরা জানি, তারা জানে, জগতের সবাই জানে, আমরা জানি এফ আর ইজ ইকাল টু মিউ ইনটু আর। এই ওয়াজি, তুমি তো চুপ হয়ে গেলা, তোমাকে তো মজা করে বলছি, মাইন্ড করছো কেন? এই ওয়াজি বলো তো এটা কি হবে? ওয়াজি না বলে মাইট দিব, বল। এখন রাগ হয়ে বসে আছে, ইস আসছে, মানে আমার গার্লফ্রেন্ড জানি মনে হয়, বলছেন রাগ করতেছে, মাইট খাবি, বল কি হবে? এমজি, দেখ বেটা এমজি। তুই তো রাগ করে তোর সব তো ভুলে গেছিস বোকা। এই তোর বড় ভাই, আমি তোকে বকবো না, তোকে বকবো মারবো, তুই চুপ করে বসে থাকবি। তুই যদি একটু ডং করে একদম মাইর দিব আরেকটা। আমার ছোট আম্মু এটা করতো ছোটবেলায় থাকতে। আমি মনে কর বাসা থেকে বাইরে থেকে মাইর খেয়ে আসছি, আমার আবার মাইর দিত, যদি মাইর খাইছিস কেন? তোকে একই কাজ করবো, তুই আবার প্রশ্ন করি, আবার জ্বালাবি, তোকে আমি বলছি না জ্বালাইতে। এটা কোনো কথা? তুই তো আমাকে জ্বালাইতেই পারিস, আমি তো রাগ হচ্ছি না, বলছি অন্য কাউকে জ্বালাইস না। অন্য কাউকে জ্বালাইলে যে এত সুন্দর করে তোর সাথে হেসে কথা বলে তার গ্যারান্টি নেই, জগৎটা অনেক খারাপ বাবা। তুমি একটা সময় পরে বুঝবা। শোনো, 1 বছর পর 2 বছর পর তো আর আমি থাকবো না অনলাইনে, যখন হচ্ছে যে আমি থাকবো না, অবশ্যই অন্য কারোর সাথে পড়তে হবে, তখন তুমি আমাকে মিস করবা, যে আর একটা লোক ছিল মাঝে মধ্যে সেই সব কি কি জ্বালাইতো, মাঝে মধ্যে এগুলো করতো, তখন এগুলো মনে পড়বে, বুঝছেন? দেখেন নিউ ইনটু এমজি, নিউ কত বলেন? কোয়েশ্চেন দেওয়া ছিল নিউ। আচ্ছা, ঘর্ষণ গুণাঙ্ক বের করতেছেন যে মিউ কত আসবে, তাই না? তাহলে যদি সেটা হয়, তাহলে এখন আমাকে দেওয়া আছে এটা 3, মিউ বের করব। এম দেওয়া আছে কত? 10 কেজি না 2 কেজি? 2 কেজি। আর এটা জি হচ্ছে 9.8। কত হবে বলেন? রবিউল, তোরে যে মারটা দিব রে, এ পারি যেগুলো নিউমার, এটা তো ফর্মুলা রে বাবা, এটা তো এম্পিরিক্যাল ফর্মুলা। এম্পিরিক্যাল মানে হচ্ছে যেটার কোনো ডিরাইভেশন নেই, এটা এরকমই, ব্যাক ক্যালকুলেশন করে পাইছে, এক্সপেরিমেন্ট থেকে পাইছে, এটার কোনো ডিরাইভেশন পাওয়া যাবে না, এম্পিরিক্যাল ফর্মুলা, বুঝছেন? ওকে, কত হয় সেটা? 0.153, গুড। সব বুয়েট, ভেরি গুড। 0.153, সব বুয়েট হয়ে গেছে। এই যে আমরা সবাই বুয়েটের চান্স পেয়ে যাবো, ঠিক আছে? তারপরে কানবো কেন বুয়েটে পড়লাম। ওকে, সবাই বুঝছি? কার কনফিউশন আছে? কঠিন লাগছে? নাই। তা মিউ কি করে অলসো কোনো এক্সপ্লেনেশন নাই? এই মিউ এর এক্সপ্লেনেশন দিলাম না, প্রথমেই তো দিলাম ক্লাসে। এই ক্লাসে এক্সপ্লেনেশন দিচ্ছি না মিউ এর? এতক্ষণ কি করাইছেন? আমরা এতক্ষণ একটা ম্যাথ করতেছি, তুমি এই ম্যাথটা হয়তো অর্ধেক বুঝবা, বা তুমি এখন স্ক্রিনশট তুলে নাও মাইমুনা, তারপর থেকে হচ্ছে যে আগেই। ওকে, এখন আসেন এই জায়গায়, সবাই যারা যারা পরে আসছেন বা তুলতে পারেন স্ক্রিনশট তুলে নেন। তো এখন বলা হচ্ছে যে এই ব্যক্তিটা বক্সে ফেলানোর জন্য সে 10 সেকেন্ড ধরে একটা বল বা ফোর্স দিয়েছে, তারপরে সে ছেড়ে দিছে। তো ছেড়ে দেওয়ার পরে সে আরেকটু ডিস্টেন্স যাবে, জিজ্ঞেস করা হইলো যে আদৌ এই ব্যক্তি সফল হবে কিনা, তথা বক্সটাকে আদৌ 584 মিটার যাবে কিনা, এটা হচ্ছে কোয়েশ্চেন, ঠিক আছে? আপনাকে আমি সহজভাবে কোয়েশ্চেনটা এক্সপ্লেইন করি, কারণ কোয়েশ্চেনের ভাষাটা অনেকে বুঝে না। আপনাকে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে ভালো। তো মনে করেন আমি হচ্ছে যে এই ইয়ার উপরে, আমার বইটার উপর দিয়ে আমি এই ক্ল্যাপ নাকি ক্যালকুলেটরটাকে এরকম করে থ্রো করলাম। তো আমি কি করলাম, কিছু সময় ধরে এখানে বল প্রয়োগ করছি, করে আমি কিন্তু ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরও আরেকটু ডিস্টেন্স যাচ্ছে না? আরেকটু ডিস্টেন্স যাচ্ছে। তাহলে ছেড়ে দেওয়ার পর আরেকটু ডিস্টেন্স যাচ্ছে, কারণ কি? বিকজ ওর আগের থেকে একটা বল ছিল, ওই বলটাতে সে আরেকটু ডিস্টেন্স যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি এরকম, যে বিষয়টা ঘটনাটা এরকম, যে প্রথমে এই যে বক্স, ওর উপর 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, করে সেটা এ পর্যন্ত আসছে, তাই না? তাহলে এতটুকু কি হচ্ছে, একটা S1, একটা ডিস্টেন্স গেছে। কিন্তু বাবা ছেড়ে দেওয়ার পরেও তো ও আরেকটু ডিস্টেন্স যাবে, তাই না? কেন যাবে? দেখো, একটা গাড়ি যদি তুমি কখনো দেখো, একটা গাড়ি যখন চালানো হয়, গাড়ি যখন ব্রেক চাপা হয়, গাড়ি কিন্তু ইমিডিয়েটলি হচ্ছে থেমে যায় না, গাড়িটা আস্তে আস্তে যেয়ে থামে। অর্থাৎ গাড়িটা মন্দন বা ডিএক্সিলারেশনের সময় আরেকটু ডিস্টেন্স যায়, তাহলে আরেকটু ডিস্টেন্স যাবে। বুঝছি? আরেকটু ডিস্টেন্সে যাবে, এটাকে আমরা ক্লিয়ার হইলাম?
স্প্রিংওয়ালা গাড়ির মতো কাইন্ড অফ। সামেশন অফ এফ ওয়াইটা কেন? কারণ উপরে নিচে বরাবর তো আমাদের যা ফোর্সেস গুলো আছে তারা তো জিরোই না, কারণ এই বরাবর তো আমাদের কোনো মুভমেন্ট নাই। তো সামেশন অফ এফ ওয়াই সামেশন অফ এফ এক্স দুটো নেওয়া লাগে। ওকে, ঠিক আছে, এতটুকু সবাই বুঝছেন আশা করি। এটা আরেকবার বুঝাবো। আমি 10 নিউটন বল দিয়েছি, এই ব্লকটা S1 ডিস্টেন্স যে এখানে আসছে। এখন আমি যখন ছেড়ে দিছি 10 নিউটন, তখনও কিন্তু সে আরেকটু ডিস্টেন্স যাবে, কিন্তু তখন যদিও এই সময় ফ্রিকশন ফোর্স কাজ করতেছিল 3 নিউটন, তো এখানেও ফ্রিকশন ফোর্স 3 নিউটন কাজ করবে, এবং একটা সময় পরে ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বলের কারণে যে ওটা থেমে যাবে। এটাই হয়। আমি তোমাকে একটা ডেমো দেখাই। আমি তোমাকে দৌড়ে আসতেছি, থেমে গেলাম। তো যখন দৌড়ায় আসলাম তখন আমি একটা ফোর্স দিয়ে আসতেছিলাম, এই যে দৌড়ায় 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 আসতেছি, থেমে গেছি। তো থেমে যখন যাচ্ছি, কেন থামতেছি? ফ্রিকশন বা ঘর্ষণের কারণে। তাহলে এখানে দুটো আমাদের হচ্ছে যে সরণ বা দুটো ডিসপ্লেসমেন্ট, একটা S1 আর একটা S2। S1 হচ্ছে যতক্ষণ 10 নিউটন ছিল, S2 হচ্ছে যখন আমি 10 নিউটন ছেড়ে দিছি। এখন এই জায়গায় এই ম্যাথটা করার জন্য ভাই আমাদেরকে প্রায় 4টা ডিফারেন্ট ম্যাথ করতে হবে, প্যারাদায়ক একটা ম্যাথ। বাট এটাই আমি এই জন্য করাচ্ছি, বিকজ একটা ম্যাথ করলে তোমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো ম্যাথ করা লাগবে না, একটা বোর্ডের ম্যাথই খালি এত ইম্পর্টেন্ট। দেখেন, আমরা এই জায়গায় দিব প্রথমে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু, এবার আসবে এফ প্রাইম। কেন বাচ্চা সামেশন অফ এফ এক্স কেন এফ প্রাইম আসবে? দেখো, তোমাদের কিন্তু বইয়ে এইভাবে সামেশন দিয়ে করায় নাই, কিন্তু আমি তোমাদের সামেশন দিয়ে করাচ্ছি বিকজ এটা তোমার অনেক ইজি হবে চিন্তা করতে। ট্রাস্ট মি অন দ্যাট। বইয়ে কার্যকরী বল, প্রযুক্ত বল, এসব মাথা চিন্তা করতে কষ্ট হয়, এটা ইজিয়ার ওয়ে। আমি এর আগে যখন ফোর্স দিচ্ছিলাম তখন বস্তুটা মুভমেন্ট ছিল না, এখন আমি ফোর্স দরকার, বস্তুটা কিন্তু একটু মুভ করতেছে না। অফকোর্স মুভ না করলে তো সে S1 ডিস্টেন্স কভার করবে না, তাহলে অবশ্যই তার উপরে একটা ফোর্স অ্যাপ্লাইড হয়েছে। তাহলে সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু এফ প্রাইম, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এফ এ মাইনাস এফ আর ইকুয়াল টু এফ প্রাইম। কেন এফ আই এবং এফ আর এর মধ্যে এফ আরটা মাইনাস হলো? বিকজ ডিরেকশন অপোজিটে। সোজা বাংলা ভাষায় মনে রাখবা, কার্যকরী বল বা রেজাল্টেন্ট ফোর্স যেদিকে, অ্যাপ্লাইড ফোর্স বা মানে রেজাল্টেন্ট ফোর্স যেদিকে, আমরা ওইটাকে পজিটিভ ধরবো, অপোজিটটাকে নেগেটিভ ধরবো। তো রেজাল্টেন্ট ফোর্স যেদিকে সেটা সেদিকে কি আছে? অ্যাপ্লাইড ফোর্স বা প্রযুক্ত বল। তাই ও পজিটিভ, ও দেখো অপোজিট দিকে আছে, জন্য ও নেগেটিভ। ঠিক আছে, তাহলে আমরা বলতেই পারি এফ এ কত বাচ্চা? 10, এফ আর হচ্ছে 3। এগুলো দেওয়া আছে কোয়েশ্চেনে, হ্যাঁ, আবার ভুলে যাও না মাতবর। কত আসে বলেন? এফ প্রাইম হচ্ছে 7। কত আসছে বাচ্চা? আচ্ছা, এবার একটা ভালো কাজ ভালো প্রশ্ন করছো যে বোর্ডের কোয়েশ্চেন গুলো রিপিট হয় কিনা। ভাইয়া, বোর্ডের কোয়েশ্চেনের মধ্যে আনটিল 2020, অর্থাৎ সরি 22 সাল পর্যন্ত একটা ট্রেন্ড ছিল যে মনে করো 8টা বোর্ডে 8টা কোয়েশ্চেন আসে, বাট তার মধ্যে 2টা টাইপের কোয়েশ্চেন আসে। ব্যাপারটা বুঝাই, মনে করো এই চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন আসছে, তো 4টা বোর্ডে একই টাইপের কোয়েশ্চেন আসবে, আরেকটা 4টা বোর্ডে একই টাইপের কোয়েশ্চেন আসবে, কিছু কিছু বোর্ডে সেম কোয়েশ্চেনই রিপিট হবে। এটা ছিল আগের প্যাটার্ন, অর্থাৎ মোটামুটি সব বোর্ড একই টাইপের কোয়েশ্চেন করতো। এখন এটা হয় না। এখন তুমি যদি বোর্ড ঘাটো, 24 সালে এটা করছে কুমিল্লা বোর্ড, চিটাগং বোর্ড কোয়েশ্চেন করছে হচ্ছে মহাকর্ষ বল থেকে, অন্য আরেকটা বোর্ড সিলেট বোর্ড কোয়েশ্চেন করছে হচ্ছে তোমার ভরবেগের সংরক্ষণ থেকে। 3টা বোর্ড 3 টাইপের কোয়েশ্চেন করছে। অর্থাৎ তুমি এখন প্রেডিক্ট করতে পারতেছো না যে আচ্ছা কোন বোর্ড কি টাইপের কোয়েশ্চেন করতে পারে, কোনো প্রেডিকশন করা যাচ্ছে না। এই জন্য আমি তোমাকে বলছি যে 2023 থেকে, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, বাট 23 থেকে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড যথেষ্ট হাই হয়েছে। এবার 25 ব্যাচের কোয়েশ্চেন আমি জানি না কি হবে, দেখলে বুঝতে পারবো। বাট 25, 26, 27, তাই না? তোমার অনেকে 27, অনেকে 26, ভালো প্যারা খাবো। সো ডোন্ট টেক দিস লাইটলি, ঠিক আছে? ওকে, মাইনাস বোঝানোর জন্য না ডেল্টা বসায় আপনি যে নামেশন বসাইছেন? হ্যাঁ, ডেল্টা কোথায় বসাইলাম? মাইনাস বোঝানো তো মাইনাসই বসে, আবার ডেল্টা করতে আসবে বেটা? মাইনাস তো মাইনাসই, মাইনাসের ডিরেকশন মাইনাস, ঠিকই তো আছে। তো গেল আমাদের এটা আসছে। আমি সবসময় এটাই পড়াইছি, আর এই যে তুমি যে একটা ক্লেম করলা, এই যে তোমাদের এই সেম ম্যাথটা গতদিনও করাইছি। কোথায় আমি কোথায় কি লিখছি ভাই? সব জায়গায় তো সামেশন অফ এফ এক্স এফ ওয়াই এগুলোই তো লিখছি। এই যে কোথায় কি লিখলাম? তুমি যে আমাকে বললা যে না আপনি অন্য কিছু লিখছিলেন, এটাই তো লিখতেছে এতক্ষণ ধরে। তার নিজে পড়ো না বাসায়, এটা বলো ইভান পড়াশোনা হচ্ছে না। হঠাৎ করে 1 সপ্তাহ পর পর ক্লাস করছো আর ভাবছো কি না কি হয়ে যাচ্ছে। না বাবা, বাসায় পড়তে হবে। দেখেন এফ প্রাইম যেগুলো 7 নিউটন এখন আসলো,
এটার পরে এখন বলা হচ্ছে যে ভাইয়া এই যে 7 নিল এটা তো কার্যকরী বল, তো এইটা দিয়ে সে S1 ডিস্টেন্স কভার করছে। তাহলে আমার কাজ হচ্ছে কি ত্বরণ বের করা। আমরা জানি F প্রাইম ইজ ইকুয়াল টু এম এ, তো এম হচ্ছে দিছে 2 কেজি। বের করতে হবে ত্বরণ বা এক্সেলারেশন কত। ছোট্ট বন্ধুরা আমি পেয়ে গেলাম ত্বরণ বা এক্সেলারেশন 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। শেষ, ত্বরণ পেয়েছে বা এক্সেলারেশন পেয়েছে। এইটা পেয়ে গেলে আমাদের জন্য S1 বের করা সহজ। চলেন S1 বের করি। আমরা সবাই জানি S1 ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। প্রশ্নে বলা ছিল 10 সেকেন্ড ধরে নাকি এই বলটা দেওয়া হয়েছে, তো আদি বেগ তো 0 কারণ স্থির ছিল। 10 সেকেন্ড ধরে যদি দেওয়া হয় এর মান 3.5, এটা 10, দেখেন কত আসে। ক্যালকুলেটর কোথায় রাখলাম, মেরিগো রাউন্ডের মতো খালি ঘুরতেছি। হাঁপায় যাচ্ছ তোমরা, হাঁপালে হবে না। গল্প শুনবা, এই ম্যাথটা করার পর একটা গল্প বলবো নি, যাও। 175 মিটার হয়েছে, সবাই লিখেছি। এই চ্যাপ্টার অনেক হার্ড না টেকনিক্যালি। এই পার্টটুকু হার্ড, ফ্রিকশন ফোর্স আর কপি কলের পার্টটুকু হার্ড। এটা হার্ড, এটা ইজি না। এটা ইনফ্যাক্ট আগে হার্ড ছিল না, এই 24 সালে কোয়েশ্চেন গুলা দেওয়ার পর থেকে আসলে করাইতে হচ্ছে আমাদের হার্ড গুলো। আমরা আগে এগুলা করাইতাম না অনেস্টলি, টু বি ভেরি অনেস্ট। ওকে, হ্যাঁ, সামেশন মানে না যোগফল, হ্যাঁ সামেশন মানে যোগফল, অবশ্যই। 175 মিটার হয়েছে। এখন ভাইয়া এই যে আমি এটাকে মুভ করিয়েছি বা ফোর্স দিয়ে এই পর্যন্ত এনেছি, তাহলে এটা 175 মিটার গেছে। তাহলে ভাইয়া তারপর তো ছেড়ে দিছি, ছেড়ে দিলে কি সে একটা শেষ বেগ পাইছে না, ফাইনাল ভেলোসিটি। তো শেষ বেগটাও বের করতে হবে, যে কত বেগে সে যাওয়া শুরু করেছে এই পজিশনে। শেষ বেগটা বের করতে চাই, তো শেষ বেগটা বের করার জন্য v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। বাস, এটা হচ্ছে তার শেষ বেগ। যে আমি যখন এই কলমটাকে এরকম করে ছেড়ে দিলাম, এটা ফাইনালি 35 মিটার পার সেকেন্ড বেগে যাওয়া শুরু করলো, মানে মানে 35 মিটার পার সেকেন্ড বেগে সে যেতে থাকবে। ক্লিয়ার? ঠিক আছে, গুড, এতটুকু সবাই বুঝতে পারছেন। তো বাচ্চা যদি আমরা ভি বুঝতে পারি, এবার আমার কাজ হচ্ছে S2 টা বের করা। এই S2 আমরা বের করতে চাই। কেমনে S2 টা বের করব? তো এবার দেখেন, এবার একটা ক্যাচাল হবে। কি ক্যাচাল হবে আমি বুঝাচ্ছি। সবাই এটা তুলছেন? তোলা হয়েছে? কোয়েশ্চেনটা তো বুঝাইছি, কোয়েশ্চেন আবার কেন বুঝাবো বুঝলাম না। সবাই কোয়েশ্চেনটা তো অনেকক্ষণ ধরে তো কোয়েশ্চেনই বুঝাইলাম, তুমি কি ক্লাস কোন অংশ মিস করেছো? তো গেল, এবার আসলে আমরা S2 বের করি। আচ্ছা আগে পুরো ম্যাথ আগে শেষ করে নি, তারপরে তোমাদের অ্যান্সার শুনছি। এটা গেল, কিছু বলবেন ভাই? পল্টু ভাই বাইরে গেছে আর কি, হ্যাঁ, ইউটিউবে আপলোড করে দিতে। দেন আপলোড করুন। Access তো নাই এখানে, আপনার কাছে অ্যাক্সেস নেই? লগ ইন করা নেই। লগ ইন করে দিতে হবে, দাঁড়ান তাহলে এর মধ্যে ম্যাথটা দিয়ে আসতেছি। হ্যালো, আচ্ছা ভাই, ভাই পরবর্তী বলা লাগলে 9টায়, মানে ও বাসা যাবে কয়টায় বলতে কিছু? না এরকম কিছু বলা যায়, আমি ফেসবুকে দিয়েছি। ফেসবুকে দিয়ে দিস স্যার, এসকে শিডিউল করে। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছিস। বাট এটা গেল, এবার আসেন। ভি হচ্ছে আমাদের 35 মিটার পার সেকেন্ড হয়েছে। ভি 35 মিটার পার সেকেন্ড হইলে আমরা বলতে পারি ভি এতটুকু। তো এখন আমরা S2 বের করতে চাই। তো যখন আমরা S2 বের করব, দেখেন এখন আমাদের এই ব্লকটা একটা, যেটা আগের কেসে যেটা শেষ বেগ ছিল, ওটাই তো এখন নতুনটার জন্য আদি বেগ, অর্থাৎ সেকেন্ড পার্টের জন্য ওটাই আমাদের আদি বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি। এটা 35 মিটার পার সেকেন্ড। প্যারা হচ্ছে এই যে ব্লকটা আছে, যখন এই ব্লকটা এখন আগাতে চাচ্ছে বা মুভ করতে চাচ্ছে, এই ব্লকটাকে একটা বাধা দানকারী বল আছে বা ফ্রিকশন ফোর্স ওকে বাধা দিচ্ছে। ফ্রিকশন ফোর্স ওকে বাধা দেয়, এই ফ্রিকশন ফোর্সের বাধাটা নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। তো দেখো, ফ্রিকশন ফোর্স আমরা জানি এটাও এক প্রকার এম হিসাবে কাজ করে। তো ফ্রিকশন ফোর্স কত? 3। এম কত? 2। এটা আমাকে এটা বের করতে হবে। তো আচ্ছা, আমার 1.5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমার কি
ফ্রিকশন ফোর্সের কারণে যে আমি একটা বাধা যাচ্ছি তথা বাধা দানকারী ত্বরণ, বা আমরা বলতে পারি রেজিস্টিং এক্সিলারেশন, বাধা দানকারী ত্বরণ বা রেজিস্টিং এক্সিলারেশন। এটা গেল, আসছে। এখন যদি আমাদের এফআর আসে, আমরা চলে যাব হচ্ছে যে মূলত আমরা দেখুন বাকি ম্যাথটুকুতে। সো আমরা বের করতে চাচ্ছি কতটুকু ডিস্টেন্স কভার করবে। সো আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো দেখো, ব্লকটাকে যখন আমি ছেড়ে দিছি বাধা মানে ধাক্কা দিয়ে, একটা সময় পরে যেহেতু থামবে নাকি, একটা সময় পরে যে থামবে, অর্থাৎ তখন ভি হয়ে যাবে 0। এটা হচ্ছে s2। তাহলে ভি 0, ইউ স্কোয়ার হচ্ছে 35 স্কোয়ার, এ হচ্ছে -1.5। যারা ভাবতেছেন কেন মাইনাস, বিকজ এটা বাধা দানকারী, রেজিস্টিং, সেটা মাইনাস হবে, এটা মন্দন বা ডিএক্সিলারেশন বা রিটার্ডেশন। আর আমাকে এসটাই বের করতে হবে, টেকনিক্যালি s2। 408.33। তুমি টোটাল বের করো। কারো কনফিউশন থাকলে আমি আবার ম্যাথটা ফার্স্ট থেকে একবার এক্সপ্লেইন করব, সমস্যা নেই। আগে করে নেই, এই এক ম্যাথ করতেই দিন চলে গেছে। কোথায় যাব, জগতের নিউ অবস্থা। 175 প্লাস 408.33, তাহলে 583। দরকার ছিল 584 মিটার, তো একটুর জন্য কমপ্লিট হয় নাই, অতএব সফল হবে না। won't be successful। ওকে, এবার আসেন প্রশ্ন 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 বলেন, ম্যাথে কি প্রশ্ন? ও স্কোয়ার হবে তাই বলছো? ওকে, আন্তরিকভাবে দুঃখিত। তারপর ওকে, ঠিক আছে, আমি লাস্ট একবার এক্সপ্লেইন করছি, মনোযোগ দেন, হ্যাঁ। এটা একটা ব্লক। ও বাবা, কোথায় ম্যাথ, এই জায়গায়। তো 2 কেজি ভরের একটা বস্তু, তাকে আমার একটা বিশাল দূরে একটা বক্স আছে, সেখানে ফেলানোর জন্য আমরা 10 নিউটন ফোর্স দিয়েছে, এবং পথের যে ফ্রিকশন ফোর্স সেটা হচ্ছে 3 নিউটন। তো বলা হচ্ছে যে আমাদের, তো 3 তো সবাই বুঝছেন, বলছে যে 584 মিটার ডিস্টেন্সে আদৌ ব্লকটাকে ফেলা যাবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। যে আমি এরকম করে একটা বস্তুকে ধাক্কা দিয়ে ছেড়ে দিছি, এখন এটা যাবে কিনা। তোমাদের একটা ভিডিও দেখাই, তাহলে মনে হয় তোমরা ভালো বুঝবা। দাঁড়াও, তোমাদের একটা ভিডিও দেখাই, তাহলে তোমার ম্যাথটা ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারবা। ও, এটা আমার মোবাইল থেকে দেখাই। দাঁড়াও, একটা মোবাইল থেকে দেখাই তাহলে ভালো। বুঝছি না কি প্রশ্ন। হ্যাঁ, আনসাকসেসফুল বলবা, ভাই আনসাকসেসফুল বলবা। ধরো আইস হকি বলে এটা মনে হয়। এটা না, এটা না। Pushed on a, তার মুভি ক্লিপটা দেখাই, তাহলে আপনার মনে হয় ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে ম্যাথটাতে কি বোঝাতে চাচ্ছে। হ্যাঁ, এক সেকেন্ড হোল্ড করেন, এটাতে আবার নেট কাজ করে না।
এই যে পাইছি 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 You should wait a couple years to bond with Jamie. It's got to be দেখা easier যাচ্ছে when he can do more than just verbal and sit up. Your baby can sit up? For how long? You know, 10 seconds. My baby can sit up for 20. Jasmine can do it for 30. Oh, yeah? Wait. Diaper? Who found? Soda. দেখা যায় Water fountain. আচ্ছা ওয়েট 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 দেখাচ্ছি তো গেমটা হচ্ছে এরকম যে একটা বাচ্চাকে এরকম থ্রো করে দেয়, হ্যাঁ, তো থ্রো করার পরে হচ্ছে যে বাচ্চাটা এরকম মুভ করতে থাকে। তো বাচ্চাটা মুভ করার পরে হচ্ছে যে কে সবচেয়ে ফিনিশিং লাইনে সবার আগে হচ্ছে যে পৌঁছাতে পারে, এটা হচ্ছে মানে মানে গেমটা হচ্ছে এটা। তো আমরা এখানে দেখাই, পাইছি, দেখা যাচ্ছে এবার, That's a দেখা যায় না? ওয়েট দাঁড়ান এক সেকেন্ড, হ্যাঁ এবার দেখা যায়, এবার ক্লিয়ার, রাইট? এবার দেখেন, এবার বুঝছেন? It all comes down to this. Just do it like we practiced in the group. দেখেন কি করে, দেখেন ফার্স্ট অফ অল ওকে ধরে অনেকখানি হচ্ছে যে আগায় দেয়, থ্রো করে, হ্যাঁ, যে দেখেন বল প্রয়োগ করে আগাচ্ছে, ছেড়ে দিলা, ছেড়ে দেওয়ার পরে কিন্তু যাচ্ছে, রাইট? টোটাল 584 মিটার যায় কিনা এটা হচ্ছে কোয়েশ্চেন। বুঝছেন? এবার ক্লিয়ার হয়েছে? ওকে, সো টেকনিক্যালি হচ্ছে যে দ্যাটস হাউ আ মুভি ক্লিপ হেল্পস ইউ লার্ন। এবার বুঝছেন ম্যাথটা কি চাইছে? ম্যাথটা কাইন্ড অফ এটাই বুঝাইছে। হ্যাঁ, আমরা তো এখন নিজেরাই জুম আউট হয়ে গেছি। ওয়েট ওয়েট, জুম করে নি এটাকে। হ্যাঁ এবার ঠিক আছে, ওকে ফাইন। আশা করি এবার মুভি ক্লিপটা দেখার পরে একটু বুঝতে পারছেন। ওকে ঠিক আছে। মুভির নাম কি আমার মনে নাই, আমি ক্লিপটা অনেক আগে দেখছিলাম তো তখন মনে পড়লো যে তোমাদের ম্যাথটা বুঝতে হেল্প করবে, তো আই গেছে এখন তোমাদের মাথায় ঢুকছে। জানি না হঠাৎ করে আমার মাথায় ক্যাচ করলো যে এরকম একটা মুভি ছিল। ওকে ডান, তো আমাদের এটা কাজ হয়ে গেল। তাহলে আমাদের মেইনলি ম্যাথটা এটাই যে এরকম একটা মনে করো মানে ওই লোকটা বাচ্চাটাকে পুশ করতেছে, বাচ্চাটাকে আদৌ 584 মিটার যাবে কিনা এটাই কোয়েশ্চেন। তো যখন পুশ করতেছে দেয়ার আর টু পসিবল কেসেস। ফার্স্ট অফ অল যতক্ষণ আমরা ধরে পুশ করতেছি তখন একটা নির্দিষ্ট ডিস্টেন্স যাবে, যখন ছেড়ে দিচ্ছি তখন আরেকটা ডিস্টেন্স যাবে, বাট তখন ফ্রিকশনের কারণে সেটা কমতে থাকবে। তো আমরা ফার্স্টে যে S1টা সেটা বের করার জন্য বের করেছি যে আমার 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তখন কার্যকরী বা আমার হচ্ছে যে মানে কি বলে এটাকে অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট ফোর্স কত সেটাতে আমরা বের করলাম, এ কত আসবে সেটা অ্যাপ্লাই করে আমরা S1 বের করলাম, দেন ফাইনালি সেখান থেকে আমরা শেষ বেগ ভিটা বের করে নিলাম। তো ত্বরণ এবং হচ্ছে ভিটা বের করলে এই ভিটাই কি এই কেসের জন্য ইউ আকারে কাজ করে, আদিবেগ ইউ, দেন সে আদিবেগ ইউ আকারে কাজ করলে আমরা আদিবেগ ইউ পেয়েছি। লাস্টে তো যে বাচ্চারা থেমে যায় তাহলে কি V0, আর এখানে যে মন্দনটা বা রিটার্ডেশনটা পাবো সেটা ফ্রিকশন ফোর্সের কারণে পাবো, সেটা আমরা রিটার্ডেশন পেয়েছি, পেয়ে সেটা অ্যাপ্লাই করে দিছি, দেখেন এটা চলে আসছে। এখন মনে হয় ম্যাথ ইজি লাগছে, রাইট? এফ প্রাইম মানে কার্যকরী, ও এখন ইজি লাগতেছে, মুভি দেখার পর ইজি লাগতেছে। আচ্ছা ফাইন, ঠিক আছে আমরা আগাই। হ্যাঁ এক্স্যাক্টলি, লাঠিতে পুশ করে নিয়ে গেছে, জীবনটাই ফিজিক্স। ওকে গুড, তোমরা আজকে ইন্টারেস্টিং একটা জিনিস শিখলাম। আগাই আমরা, এবং আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। লেখেন ম্যাথের ম্যাথ নাম্বার 2 তে যাব আমরা। কতটুকু করেছিলাম আগের দিন? আচ্ছা এটা করছি, সীমান্তিক মানের কনসেপ্ট পড়ছি। আচ্ছা এটা পড়ে ফেলছি, লাগবে না এটা। দেখেন টাইপ 2 ম্যাথ, আজকে টাইপ 2 টাইপ 3 শেষ করব। আজকে ফ্রিকশনের পর আর পড়াবো না, আজকেই শেষ। টাইপ 2 লেখেন উল্লম্ব বা ভার্টিক্যাল। দুটো ম্যাথ করব, ম্যাথ 1
একটি বক্স দেওয়ালে 10 নিউটন বলে ঠেস দিয়ে রাখা হলো। বক্সটি বক্সটি যদি স্থির থাকতে চায় তবে তার ভর সর্বোচ্চ কত হতে পারে? Is kept at rest with the help of 10 Newton force against a wall. If the box wants to remain at rest, find maximum possible mass. ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন। স্কুলের টিচার এগুলো পড়ায় না, তো বাংলায় তো লিখে দিছি। ও বাবা, বাংলায় বলেন তো, বাংলায় তো লিখা। স্কুলের টিচার এগুলো পড়ে না, স্কুলের টিচার পড়াবে না, স্বাভাবিক। একটা হচ্ছে ওরা সময় নাই, স্বাভাবিক, এটা পড়াইতে টাইম লাগে। আর কেন পড়ানো আমি জানি না, পড়ানো দরকার পড়াই দিচ্ছে। আমার কথা হচ্ছে, আমার যে স্টুডেন্ট, ও সারা বাংলাদেশের সবচেয়ে অ্যাডভান্স পড়াশোনা পারবে। ওকে আগাই, মানে আই উইল বি ভেরি অনেস্ট। মনে করেন যে স্মার্ট বোর্ড, মানে আপনি যদি যে কোনো প্ল্যাটফর্মে পড়েন, প্ল্যাটফর্মের সমস্যা যেটা হয় যে একসাথে মনে করেন 1000, 2000, 3000 স্টুডেন্ট পড়তেছে, তখন টিচার চাইলেও না একটা কঠিন ম্যাথ পড়াইতে পারে না। বিকজ লাইভে একসাথে মনে করো যে 400-500 মানুষজন বসে আছে, একটা কঠিন ম্যাথ করাইতে গেলে ওনাকে 400-500 জনকে বুঝাইতে হবে, যেটা সম্ভব না সবসময়। এখানে কিন্তু তোমরা মানুষ কম, তো তোমরা যদি কেউ না বুঝো তোমরা বলো, আমি আবার বুঝাই দিই। টেকনিক্যালি একটা পার্সোনাল ক্লাসের মতো হয়, যেটা সুযোগটা অন্য জায়গায় নাই। এখন আমি যদি সুযোগটা পাই, আপনাকে যদি ভালো জিনিস না শেখাই, তাহলে তো বাবা এটা আমি নিজের কাছে দায়ী থেকে যাবো বাবা। এই জন্য আমি যা জানি আমি সবই পড়ায় দেওয়ার চেষ্টা করি। এখন আসেন, এই ব্লকটা এখানে স্থির আছে, আমরা একটা এফ এ বল দিলাম। ফ্রি বডি ডায়াগ্রামটা ভালো করে বুঝছেন, এফ বিডিটা ভালো করে বুঝছেন। আমাকে বলেন রিয়াকশন ফোর্স কোন দিকে, এই বরাবর না নিচের দিকে? কোন দিকে হবে রিয়াকশন ফোর্স, লেফটে না নিচে? কে বলতে পারবেন? লেফটে, গুড গুড। আমরা বলেছিলাম তলের সাথে লম্ব বরাবর। এইটা কোন দিকে? ওজন নিচের দিকে। আর রিয়াকশন ফোর্স কোন দিকে? উপরের দিকে। সরি, উপরের দিকে রিয়াকশন ফোর্স কেন হবে? ফ্রিকশন ফোর্স উপরের দিকে কেন? আমরা বলেছিলাম তলের সাথে সমান্তরালে বিপরীত দিকে। কি বলেছিলাম? তলের সাথে সমান্তরালে, প্যারালাল টু দি সারফেস অন দি অপোজিট ডিরেকশন। তাহলে বাচ্চা দেখেন, সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0। তাইলে এফ এ মাইনাস আর ইকুয়াল টু 0। কেন সামেশন অফ এফ এক্স 0? বিকজ দেখেন এটা কিন্তু স্থির, ডানে বামে মুভ করছে না। তাহলে দেখেন আমরা এখানে বলতে পারি আর ইজ ইকুয়াল টু এফ এ, বলা যায়। দশ নিউটন। এখন আমাদের বলা হচ্ছে যে ডাব্লিউ এবং এফ আর এর মধ্যে আমরা একটু সম্পর্ক দেখতে চাই।
এফ ওয়াই, তবে এফ ওয়াই কি হবে? mg minus fr equal to 0, তাহলে fr is equal to mg। আবার আমরা জানি fr is equal to mu into r। মানে নিউ ইন্টু 10 বাই জি, মিউ দেওয়া 0.6 ইন্টু 10 বাই 9.8, দেখেন কত আসে। এফবিডি মানে ফ্রি বডি ডায়াগ্রাম। বুঝলাম না তোমরা হঠাৎ হঠাৎ আগে কোশ্চেন করো কেন? এফবিডি তো গত 2 ক্লাস ধরে পড়াচ্ছি, আজকেও তো পড়ে না। এফআর কেন, কি এফএক্স কেন হয়েছে? আগে আমাকে বলো, তুমি কি আগে ক্লাস করেছো মারিয়াম? ওকে, উইয়ার্ড। সামেশন অফ এফএক্স মানে কি? ডানে বামে টোটাল ফোর্স। তো বস্তু যদি স্থির থাকে তাহলে ডানে বামে টোটাল ফোর্স 0 না? মানে এই বরাবর টোটাল ফোর্স 0, এই জন্য এফএক্স 0, সামেশন অফ এফএক্স। এফবিডি কি ম্যান্ডেটরি? হ্যাঁ, ম্যান্ডেটরি মানে হচ্ছে যে লেখা ম্যান্ডেটরি না এফবিডি ওয়ার্ডটা, বাট যদি আপনি এটা না লেখেন তাহলে আপনি ম্যাথ বুঝবেন না কেমনে করতে হয়। মিউ কোথায় পেলেন, মিউ কোথায় পেলেন, মিউ কোথায় পেলেন? সৌরভ, মিউ এখানে পেলাম, মিউ এখানে পেলাম, মিউ এখানে পেলাম। 0.6 কিসের? বাবা লিখে দিছি মিউটা এই জায়গায়, কোয়েশ্চেনটাও পড়ো না। আল্লাহ, ওকে। এমজি মাইনাস এফ আর কেন হলো ভাইয়া? সামেশন অফ এফ ওয়াই 0 না? তাহলে এমজি আর এফ আর তো একটা নিচে একটা উপরে হলে একটা প্লাস একটা মাইনাস ধরবো না? ওকে, 0.612। তোমরা মাঝে মধ্যে কোয়েশ্চেন করো, আমি বুঝি না, আমি একাই মনে হয় পড়ায় যাচ্ছি, তোমরা যে কোথায় হারিয়ে গেছো। ওকে, লিখেছি সবাই? ক্লিয়ার হয়েছে? এফএক্স এর ভ্যালু কেন 0 এটা আমি আর উত্তর দিব না বাবা। এই 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 জিনিস আমি গত 3 ক্লাস ধরে পড়াচ্ছি, এফএক্স এর ভ্যালু কেন 0। লিটারেলি আমি এই কথা যে 3 ক্লাস ধরে আমি এটাই পড়াচ্ছি, এফএক্স এর ভ্যালু কেন 0। এটা এখানেও একবার পড়াইছি, আগের দিন পড়াইছি, আজকে পড়াইলাম একটু আগে, সেম জিনিস। আমি এখন নিজেও কনফিউজ যে আসলে তোমরা কি ক্লাস মিস করছো নাকি মানে ওই পোর্শনে আনমনা হয়ে যাচ্ছ। আমি আসলেই কনফিউজ হয়ে যাচ্ছি। আগায় যাই, দেখেন ম্যাথ নাম্বার 2। একজন ব্যক্তি দুই হাত দিয়ে একটি বই চেপে রাখলো, চেপে ধরে রাখলো। কিছু বলবেন ভাই? প্রতি হাতে কত বল দিলে বই তার হাত থেকে খসে পড়বে না? A man keeps a book between his hands
with each প্রতি হাতে কত বল দিলে? আচ্ছা, find force required from each hand so that the book doesn't fall. এটা হচ্ছে কোয়েশ্চেন। আসেন আমরা অ্যান্সার করি। দেখাচ্ছি, ম্যাথ কোড দেখাচ্ছি। আগে কোয়েশ্চেনটা তুলেন, কি করতে হবে সবই বলে দিব, ধৈর্য ধরেন। দেখেন, এটা হচ্ছে যে আমাদের অবস্থা। এফবিডি প্রপিতে লিখতে প্রবলেম হচ্ছে, তোমাদের সিলেবাসে নাই, দ্যাটস ওয়াই এফবিডি কথাটা নাই। জি, প্রত্যেকবার ডিরেক্ট করতে হবে ওয়াজি, কারণ আসলে এটা তো সব সময় ওয়েট আর ইজিক্যাল তো এমজি না, এখানে আর ইজিক্যাল এমজি কোথায়? তুমি যে বলছো প্রত্যেকবার ডিরাইভ করতে হবে, আর ইজিক্যাল এমজিটা কোথায় যে তুমি ডিরাইভ করতেছো? এর আগের মতো আর ইজিক্যাল এমজি ছিল না। ওকে, দেখেন এই ম্যাথের সবচেয়ে বড় সমস্যা, তুমি যদি এখানে সামেশন অফ এফ এক্স করো, তাহলে তুমি কি করবা? এফ এ মাইনাস এফ এ আর মাইনাস এর আর হয়ে যাবে, তাই না? তাহলে তো সমস্যা হয়ে গেল ভাইয়া, সবই কাটাকাটি হয়েছে, জিরো ইকুয়াল জিরো হয়েছে। তো এখানে এই ম্যাথটা এইভাবে করতে গেলে প্যারা, দ্যাটস ওয়াই আমরা এই ম্যাথে একটা স্লাইড ট্রিক অ্যাপ্লাই করব। স্লাইড ট্রিকটা হচ্ছে, এটা তো একটা বই, আমরা বইটাকে সমান দুই ভাগে ভাগ করি। তাহলে এইটা হাফ m/2, আমরা এই হাফের উপরে চিন্তা করব, ঠিক আছে? এটা করে নিতে হবে, নাহলে ম্যাথ মিলবে না। চলেন এই হাফে চিন্তা করি। এই হাফে সামেশন অফ এফ এক্স জিরো তথা অ্যাপ্লাইড ফোর্স এবং রিয়াকশন ফোর্স এর যোগফল বা সামেশন জিরো, অর্থাৎ এফ এ ইজ ইকুয়াল টু আর। আর সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে জিরো। ইন দ্যাট কেস আমাদের আসবে এম জি, সরি, সামেশন অফ এফ ওয়াই ক্ষেত্রে আমাদের আসবে ওইটা ফ্রিকশন ফোর্স এই বরাবর, এফ আর ইজ ইকুয়াল টু এফ আর মাইনাস w/2 ইকুয়াল টু জিরো। কারণ এখানে ওজনের অর্ধেক হয়ে যাচ্ছে, ভর অর্ধেক হয়ে যাচ্ছে, বা ম্যাস অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এফ আর ইজ ইকুয়াল টু mg/2। আমরা জানি অতএব এফ আর ইজ ইকুয়াল টু নিউ আর জানি। মানুষ এমন কেন, দেখতেছে কেটে দিচ্ছি, বারবার ফোন দিবে, একটু ব্লক মেরে দেবো, ভাল লাগে না, প্রতিদিন এত জ্বালা ভাল লাগে না। তাহলে বলছে যে কত চেঞ্জ এসেছে, আর কত, তাই না? তাহলে আর ইজ ইকুয়াল টু mg/μ × 2। আর এখানে আর মানে আমরা জানি এফ, তো অ্যাপ্লাইড ফোর্স ইকুয়াল টু mg/2 নিউ। তো এম হচ্ছে কত ছিল? 2 কেজি, 9.8।
বাই 2 ইন্টু মিউ এর ভ্যালু কত 0.5 19.6 নিউটন। তাহলে আমাদের চলে আসলো যে এফ এ যেহেতু প্রতি হাতের ফোর্স তাহলে 19.6 নিউটন। আগের ম্যাথের সাথে এই ম্যাথে কোনো ডিফারেন্স নাই, খালি ডিফারেন্স হচ্ছে আমি এটা অর্ধেক করে নিছি, দ্যাটস ইট, আর কোনো ডিফারেন্স নাই। আর আগেটা যেমন আমি ফ্রিকশন ফোর্স মানে আমি মিউ চাইছিলাম, এবার আমি এফ এ চাইছি, জাস্ট এতটুকুই পার্থক্য। আগেরটা যে বুঝছেন এটা না বোঝার রিজন নাই। হ্যাঁ ওয়াজি, হ্যাঁ প্রতিবার ডিরাইভ করব। ওকে, আমাদের আজকের পড়াশোনা এখানেই শেষ। মিনাজ তো যে মাইকটা দিব প্রথমেই বুঝাইলাম, তোরা এমন কেন বাপ, তোদেরকে যেটা বুঝে ওইটা আবার জিজ্ঞেস করছ। মাঝখানে তো দাগ দিলাম এই কারণেই যে আমরা যদি পুরাটার উপর ম্যাথ করি তাহলে সামসন অফ জিরো হয়, এটা তো করা যাচ্ছে না, যেন আমরা অর্ধেক নিয়ে ম্যাথ করছি, নাহলে তো কাটাকাটি হয়ে যাবে দুই সাইডেরটা, তুমি তো ম্যাথ করতে পারছো না, রাইট? আল্লাহ, ঠিক আছে, ওকে কি আর বলবো, এখন তো নেট ল্যাগ থাকলে আমি আর কি বলবো, কিছু বলার নেই আমার। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আমাদের এতটুকু ডান। তাহলে আমাদের এখানে পড়া শেষ। আমাদের লাস্ট একটা টপিক আছে, বাট মনে হয় আজকে এটা পড়লে তোমরা আত্মহত্যা করবে, এই জন্য এটা আর পড়াচ্ছি না। ওটা ছোট একটা টপিক, ওটা পড়াই দিব। তোমাদের একটা রেকর্ড ক্লাস যাবে, যেহেতু আমাদের লাস্ট উইকে একটা ক্লাস হয় নাই। এটা ভালো হয়েছে একদিক থেকে, রেকর্ড ক্লাসটাতে মেইনলি আমরা যত বোরিং জিনিসপত্র আছে, কিছু তোমাদের বইয়ের পড়াশোনা আছে, তো এটা আমি পড়াই দিব। রেকর্ড ক্লাসটা আপনারা দেখে নেবেন, কিছু বোঝার নাই সেখানে, ইটস জাস্ট নর্মাল হচ্ছে যে বাংলা পড়া, বাট যদি আমি পড়াই না দিই আপনারা পড়বেন না, দ্যাটস এটা পড়াই দিব। তো বাংলা পড়া, এটা পড়ে ফেলবেন। কালকে আমরা ইনশাল্লাহ দুটো টপিক কভার করব। একটা হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণের টপিক, এবং আরেকটা টপিক হচ্ছে আমাদের লিফটের টপিক। আমরা কি লিফট আর অভিকর্ষজ ত্বরণ পড়েছিলাম, কি একটু কনফার্ম করবেন? এনিওয়ান, এনিওয়ান লিফট বা অভিকর্ষজ ত্বরণ পড়াইছি না? আচ্ছা ঠিক আছে, তাহলে লিফট আর অভিকর্ষজ ত্বরণ আমরা কালকে পড়বো। এই দুটো টপিক পড়ে ফেললে আমাদের মেজরিটি পড়া শেষ, কঠিন পড়া এবং মেজরিটি পড়া শেষ হয়ে যাবে। মেজরিটি পড়া শেষ হয়ে গেলে আমরা নেক্সট দিন হচ্ছে যে পড়তে পারবো, মানে নেক্সট উইকে আমরা পুলি বা কপিকল শেষ করব। পুলি বা কপিকল শেষ করলে আমাদের এই লেকচার ডান, মানে এখানে আমাদের আর কিছু বাকি থাকবে না, আমরা ফাইনালি ডান হয়ে যাব। ঠিক আছে, তো এই আর কি আলোচনা, যে পুলি বা কপিকলটা আমাদের বাকি থাকবে। তো পুলি বা কপিকলটা নেক্সট উইকে একটা ক্লাস লাগবে। তো তোমাদের নেক্সট উইকে আমাদের একটা কি থাকবে, এক্সাম থাকবে। তো আমরা একটা এক্সাম নিব, এক্সামটা ইনশাল্লাহ আমরা নিব হচ্ছে যে ক্লাস টাইমের বাইরে। তো এটা কবে নেওয়া হবে আমরা জানাবো। এক্সাম নিয়ে আমরা এমসিকিউ নিতে পারবো, সিকিউ তো নেওয়া সম্ভব না। তো আমি সিকিউ তোমাদের কিছু দাগায় দিব, যেগুলো তোমাদের বোর্ড সিকিউ করলে তোমাদের হয়ে যাবে। তো বোর্ড সিকিউ গুলো একটু প্র্যাকটিস করো, আমি ক্লাসে গুলো করাই দিছি মেজরিটি, তারপর প্র্যাকটিস করতে হবে যেন তোমাদের ভুল না হয়। আর কপিকল বা পুলি কনসেপ্ট গুলো অনেক মজার মজার, যার ফিজিক্স ভাল লাগে তাদের মজা, আর যার ভাল লাগে না মারা খাবা। তো ওইটা পড়ে ফেলো, পড়লে আমাদের চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টারটা একটু কঠিন বা একটু বড়, কারণ এর পরে চ্যাপ্টার 4 যে আসবে ওটা ধামধুম শেষ হয়ে যাবে। চ্যাপ্টার 4 শেষ হয়ে গেলে আপনাদের যারা ক্লাস 10 আছেন তাদের তো মনে হয় 5-6 হচ্ছে যে 9, তাদের ডিরেক্ট 7 আছে। তো আমি হয়তো বা এমনও করতে পারি 7টা আগে পড়ায় ফেলবো, আর হচ্ছে যে তোমাদের ওইদিকে চ্যাপ্টার 10টা আগে পড়াবো, 8টা পরে পড়াবো, বিকজ 10টা মোর ইম্পর্টেন্ট। সো 10টা পড়াবো, তোমাদের যখন চ্যাপ্টার 10 পড়াবো তখন 9-এর বাচ্চাদের চলবে চ্যাপ্টার 5 আর 6। তো এদিকে তোমাদের 10 শেষ হবে, ওদের এখানে 5 আর 6 শেষ হবে। 10 আর 5 আর 6 শেষ হয়ে গেলে আমরা ইভেনচুয়ালি চলে যাব হচ্ছে যে কিসে, 10 আর 5 আর 6 শেষ হলে বাস তারপরে তোমাদের খালি 8 বাকি থাকবে যারা 10-এর। আর যারা 9 থাকবে তাদের 8 আর 9 দুটো থাকবে। এই তো শেষ, তাহলে আমাদের কোর্স শেষ হয়ে যাবে। তো আশা করি বেশ ডিটেইলে আমরা পড়াশোনা করব, সবকিছু মানে প্রপারলি হয়ে যাবে। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।